আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে একটা জাদুকরি চিংড়ি আর বাদাম দিয়ে বানানো ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি যখন এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তখনই আমার আবারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের ব্যাপার যে ভর্তাটি শেষ হয়ে গিয়েছে আর নেই। সো তোমরা বাসায় অবশ্যই এটা বানাবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছিলাম, তারপর এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজ উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই প্যানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কেটে রাখা, পেঁয়াজ কেটে রাখা আর হচ্ছে কাঁচামরিচ। তো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচও আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো এই ভর্তাটার ব্যাপারে তোমাদেরকে আমি আবারও বলতে চাই, তোমরা যদি এটা কোনোদিন ট্রাই না করে থাকো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। মানে কি বলবো, বাংলাদেশি খাবার যে এত এত ইয়ামি হতে পারে। আমি আসলে ভর্তা ভাতের অনেক বেশি ফ্যান, তার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় একটা ভর্তা। তো শুক্রবার আসলে দেখা যায় যে বাসায় বিভিন্ন রকমের ভর্তা করা হয় সকালবেলা, অথবা আমাদের বাসায় ওই যে বোয়া ভাত যেটাকে বলে সেটা করা হয়, সেই সাথে বিভিন্ন ভিন্ন আইটেমের ভর্তা করা হয়। সো ইতোমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের সাথে অলরেডি অনেকগুলো রেসিপি শেয়ার করে ফেলেছি ভর্তার, তোমরা দেখে নিও। তবে এটা তোমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি দেখতেই পাচ্ছ ভালো মতো একদম নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তারপর এখন আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে মোটামুটি একটু মেখে সেখানে হালকা একটু পেঁয়াজ দিয়ে এটাও আমি ভেজে নিচ্ছিলাম। হালকা একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো ভেজে নিচ্ছি। ভাজার সময় আসলে চিংড়ি মাছের একটা অন্য রকম ঘ্রাণ আসে, এই ঘ্রাণেই আসলে পাগল হয়ে যেতে হয়। আর তারপর যদি আরও সুন্দর করে ভর্তা বানানো হয় তাহলে কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই এখনই বুঝতে পারছো। তো এই তো দেখতেই পেলে চিংড়িটা আমার ভাজা শেষ। এখন হচ্ছে আমি পাটাতে নিয়ে নিয়েছিলাম ওই যে শুকনো মরিচ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো। প্রথমেই হচ্ছে আমি শুকনো মরিচটাকে হালকা একটু লবণ দিয়ে বেটে নিব সুন্দরভাবে। তারপর আমি দিয়ে দিব বাদামও বেটে নিয়ে এরপর আস্তে আস্তে চিংড়ি দিয়ে দিব, চিংড়ি বেটে নিব এবং লাস্ট পর্যায়ে গিয়ে আমি ওই যে পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিব এবং একই সাথে যে আমি ওই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম সুন্দরভাবে ভর্তাটাকে বানিয়ে নেব। কতটা যে আমি আসলে কথাই বলতে পারছি না, আমার এখনই আবারও খেতে ইচ্ছে করছে। আমি মনে হয় আবারও বানাতে যাব এখন। যাই হোক, সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে সবসময় থেকো আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু ফলো করো। আল্লাহ হাফেজ।